নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী প্রবন্ধের ১৯তম অংশ। পৃথিবীর অন্য কোনো নগর দেখতে পৃথিবীর এত দেশের এত ট্যুরিস্ট আসে না। পাড়ি দেখতে প্রতি বৎসর যে কয় লক্ষ বিদেশি আসে, তাদের ১৫ আনা আমেরিকান ও ইংরেজ। আমেরিকানদের চোখে পারি হচ্ছে ইউরোপের রাজধানী, আর ইউরোপের লোকের চোখে পারি হচ্ছে লন্ডন, ভিয়েনা, বার্লিন, মস্কোর চেয়েও আন্তর্জাতিক। আমেরিকান বিদ্যার্থীদের পারি ছেয়ে গেছে, আর ইউরোপের নানা দেশের বিদ্যার্থীদের কাছে পারি চিরকালই আমাদের কাশির মতো কালচার পিট। শুধু কাশি নয়, কামরূপও বটে। যত রাজ্যের রোমান্স পিপাসু এই নগরীতেই তীর্থ করতে আসে। আয়তনে ও লোক সংখ্যায় পারি লন্ডনের প্রায় অর্ধেক, কলকাতার প্রায় ৩ গুণ। আজকালের দিনে একটা শহরের সঙ্গে আরেকটা শহরের বাইরে থেকে যে তফাৎ, সেটা ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের তফাৎ। বয়স ও বৃদ্ধির দিক ১৯-২০ থাকলেও পারিবারিক সাদৃশ্য উভয়েরই মুখে। পারিতে ট্রাম, মেট্রো, বাস, ট্যাক্সি, ধোয়া, কাদা, বস্তি, ব্যারাক লন্ডনের মতো সমস্তই আছে, কিন্তু মোটর গাড়ি কিছু বেশি সংখ্যক। বাড়িগুলো কিছু স্বাধীন গড়নের, কাঠটা কিছু গভীর ও গাঢ়। মোটের উপর পারি লন্ডনের মতো ফিটফাট নয়, বেশ একটু নোংরা এবং অনেক বেশি গরিব। উঁচু দরের বাস্তুকলা তার কয়েকটি প্রাসাদে সৌধে থাকলেও লন্ডনের সৌষ্ঠব তার অধিকাংশ বাড়ির নেই। ঐতিহাসিক প্রাসাদ সৌধের ছবি দেখে পারিকে যা ভাবি, সর্বসাধারণের বাসগৃহ দেখলে সে কল্পনা ছুটে যায়। কিন্তু পারির আসল সৌন্দর্য তার প্রশস্ত সরল রাজপথগুলি, তার বৃহৎ চতুষ্কোণ প্লাসগুলি, তার সপ্ত সেতু বিশিষ্ট সর্পিনী নদীটি, সর্পিনীর ২ রসনার মতো সেন নদীর ২টি অর্ধের মধ্যবর্তী দ্বীপটি ও নগরীর ২ উপান্তের প্রমোদোদ্যান দুটি। পারিতে লন্ডনের মতো পার্ক বিরল, তবে তার একটি রাজপথ এমন একটি সরলরেখাকৃতি পার্ক বিশেষ। পারির নিতান্ত মাঝারি রাজপথগুলিও সেন্ট্রাল এভিনিউর চেয়ে চওড়া। সাজেলিসির এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, পাশাপাশি 10টা চৌরঙ্গির মতো। সে তো একটি রাজপথ নয়, একসঙ্গে অনেকগুলি রাজপথ। রাজপথের মাঝখানে এক সারি বাগান, রাজপথের ওপরে এক একটি দোকান বা প্রাসাদ বা থিয়েটার। এক একটা বুলভার্ড এক একটা বিরাট ব্যাপার, যেমন দীর্ঘ তেমনি প্রস্থ। অধিকাংশ রাস্তার সম্বন্ধে একথা খাটে যে একটি রাস্তা মানে একটি রাস্তা নয়, সমান্তরাল ২-৩টি রাস্তা, কোনো কোনো স্থলে 5টি রাস্তা, অর্থাৎ প্রতি রাস্তার অনেকগুলি করে ভাগ আছে, যেমন ইন্দ্রধনুর 7টি ভাগ। প্রথমে ফুটপাত, ফুটপাতের পরে রাস্তা, রাস্তার পরে গাছের সারি, গাছের সারির পরে ঘোড়দৌড়ের রাস্তা, সে রাস্তার পরে গাছের সারি ও বসবার বেঞ্চি, তারপরে আবার ঘোড়দৌড়ের রাস্তা, তারপরে আবার গাছের পার্টিশন, তারপরে আবার রাস্তা, তারপরে আবার ফুটপাত। সব রাস্তার অবশ্য একই রকম ভাগ বিভাগ নয়, তবে অধিকাংশ রাস্তাই অসাধারণ চওড়া, আর অনেক রাস্তার ফুটপাতের উপরে স্থলে স্থলে ছোট ছোট দোকান আছে, যেমন পুরীর বড় পান্ডের উপরে অস্থায়ী ছোট ছোট দোকান। এক একটা ফুটপাতও রাস্তার মতো চওড়া, সেই জন্যে তার স্থলে স্থলে এইসব দ্বীপের মতো দোকান। অধিকাংশ ছেলেদের খেলনার বা মেয়েদের এটা ওটার দোকান। ঠিক আমাদের দেশের মতো সেসব দোকানে ভিড় জমেছে, দরদস্তুর চলেছে, হইচই, হট্টগোল। আমাদের সঙ্গে ফরাসি, ইতালিয়ান প্রভৃতি দক্ষিণ ইউরোপীয়দের প্রকৃতিগত মিল আছে। এরাও খুব গোলমাল ভালোবাসে, অতিরিক্ত রকম বাচাল, আর বাদশাহী রকমের কুঁড়ে। কুঁড়ে বললে বোধহয় ভুল বলা হয়, বরং বলি বিশ্রামপ্রিয়। সময়ের দাম এরা ইংরেজ আমেরিকানদের মতো বোঝে না, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। তা বলে এরা বড় কম খাটে না,
পারির যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করবার সময়ও জামা সেলাই করছে, শৌখিন জামা। জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের। পুরুষরা কতকটা বেপরোয়া, তাদের প্রধান সম্পদ তাদের জাদরেলি গোঁফ। তাদের সেই ব্রহ্মাস্ত্রটিতে শান দেবার দিকে তাদের যত নজর, তত নজর তাদের স্নান না করা গাত্রের দিকে নেই। সুগন্ধি শিল্প পারিকে আশ্রয় করবার কারণ হয়তো এই। হ্যাঁ, পারির লোক খুব খাটতে পারে বটে, খুব ভোরে উঠে খাটতে আরম্ভ করে দেয়, অনেক রাত অবধি খাটে, কিন্তু পানাহারটা সেই অনুপাতে ঘটা করেই করে। এরা ব্রেকফাস্ট বেশি খায় না, লাঞ্চটা ইংল্যান্ডের তুলনায় বেশি খায়, আর ডিনারটা ইংল্যান্ডের তুলনায় রাতে করে খায়। আহার সম্বন্ধে এদের মোগলাই রুচি, গোপালের মতো যাহা পায় তাহা খায় না। রন্ধনশিল্প ইউরোপের কোথাও থাকে তো পারিতে। এত রকমের খাদ্য এত সস্তায় কেন অনেক দাম দিয়েও লন্ডনে পাবার জো নেই। দুনিয়ার সব দেশের খানার এরা সমজদার, সেই জন্য যে কোনো রেস্তোরাঁয় সব নেশনের খাদ্যের একটা না একটা নমুনা পাওয়া যাবেই। সবচেয়ে আশ্চর্য এই যে পারিতে অত্যল্প খরচে অনেকখানি তৃপ্তির সহিত খেতে পারা যায়। রান্নাটা উঁচু দরের তো বটেই, রান্নাটা টাটকা। শাকসবজি ও মাংসের জন্যে ইংল্যান্ড অন্য দেশের মুখাপেক্ষী, ফ্রান্স তেমন নয়।